মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট জেআইএম এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার যৌথ উদ্যোগে পরিচালিত এক মেগা অভিযানে ৭১ বাংলাদেশি সহ ৫৯৭ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। অভিবাসন আইনের বিভিন্ন অপরাধে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল জাফরি এমতেক তাহা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বৃহস্পতিবার রাতে দেশটির সেলাঙ্গোর রাজ্যের পেতালিং জায়ার মেন্তারি কোর্ট অ্যাপার্টমেন্টে এই অভিযানে প্রথমে আবাসিক এলাকায় বসবাসকারী ১,৫৯৭ জন বিদেশি নাগরিকের মধ্যে তল্লাশি চালিয়ে ৫৯৭ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৭১ বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ার ২০১, পাকিস্তানের ৪৬, মিয়ানমারের ২২৬, নেপালের ৪৪, ভারতের ৮ ও থাইল্যান্ডের একজন নাগরিক। আটককৃতদের বয়স ১১ থেকে ৫৯ বছরের মধ্যে। এদের মধ্যে ৪৭২ জন পুরুষ এবং ১২৫ জন নারী রয়েছে। রাত ৯টায় শুরু হওয়া এই মেগা অভিযান প্রায় ৩ ঘন্টা ধরে চলে। অভিযানে সেলাঙ্গর ইমিগ্রেশন, পুত্রজয়া ইমিগ্রেশন, কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন, জেনারেল অপারেশন ফোর্স, সেলাঙ্গর ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট এবং পেতালিং জয়া সিটি কাউন্সিল সহ ৩৯০ জন কর্মকর্তা অংশ নেন। আটককৃত সকল অবৈধ অভিবাসীকে পরবর্তী তদন্ত এবং আইনি পদক্ষেপের জন্য দেশটির সেমেনিয়া ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। জাফরি আরও জানান, আটককৃতদের বেশিরভাগই রেস্টুরেন্ট, মুদির দোকান বা নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতেন। তাদের বিরুদ্ধে বৈধ নথি না থাকা, ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও অবস্থান করা, অবৈধ পারমিট ধারণ করা এবং ইমিগ্রেশন আইনের অন্যান্য লঙ্ঘন সহ বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের অভিযান অবৈধ বিদেশি নাগরিকদের শনাক্ত, আটক, বিচার এবং দেশ থেকে বহিষ্কার করার জন্য নিয়মিতভাবে এই অভিযান পরিচালিত হবে। ইমিগ্রেশন আইন ১৯৫৯-৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬, ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩ এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান বিরোধী আইন ২০০৭-এর অধীনে প্রায়শই অপরাধ সংঘটিত হয়। অভিবাসন বিভাগ আরও জানিয়েছে, দেশটিতে যদি অবৈধ অভিবাসীদের আশ্রয় অথবা নিয়োগ দেওয়া হয় তাহলে জনসাধারণ এবং নিয়োগকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।